আগের দিনের ভিডিওটা দেখে তো আশা করছি বুঝেই গেছো যে আমি কোথায় গেছি। আমি গেছি আমার দিদার বাড়ি। যেহেতু হঠাৎ করেই যাওয়া হয়েছে, আগে আমার খুব জ্বর ছিল, তো যাবো কিনা ঠিক ছিল না, তাই ভোরবেলা 4টায় ট্রেনে উঠে দিদনকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আসবো। গিয়েই অমনি দেখি দিদন আমার পছন্দের জিনিসপত্র রান্না করতে শুরু করে দিয়েছে। দিদনের হাতের না নর্মাল ডাল, ক্ষীর এগুলোও যেন অমৃত মনে হয়। আর দিদনের এই তেল মাখিয়ে দেওয়াটা আমি খুবই মিস করি। ততক্ষণে তো বোনরাও ঘুম থেকে উঠে গেছিল, তো বোনদের সাথে একটু ম্যাগি খেয়ে সারা বছরের যত সুখ দুঃখের গল্প থাকে সেগুলো সব শেয়ার করছিলাম আমরা তিনজন মিলে। সারা বছরের গল্প তো ওই কয়েকটা ঘন্টায় না শেষ হচ্ছিল না। আর এত কিছু করতে করতে তো মাঝে বৃষ্টিও নেমে গেল। এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তা আমি আর আমার ছোট বোন ভাবলাম একটু বৃষ্টিতে ভেজা যাক। ভিজতে ভিজতে ভাবলাম একটা রিলও শুট করে নেব, তাই আমার জ্বর হয়েছিল দেখে আমি মাথায় প্লাস্টিক বেঁধে নেমেছি বৃষ্টিতে ভেজার জন্য। ঝড়টা একটু কমলে সব গাছগুলো ঠিকঠাক করে আমরা সেট করছিলাম, তারপরে আমাদের রিহার্সাল করতে করতেই বৃষ্টি চলে গেছে। রিল আর আমাদের বানানো হলো না। তাও ঠিক আছে, নাচ তুলতে তুলতেই খুনসুটি হাসি মজাগুলোই না এখন খুব মিস করি। আগে না দিদার বাড়ি যাওয়ার একটা মজা, এক্সাইটমেন্ট আলাদাই থাকতো। বোনরা সারা রাত্রি জেগে জেগে গল্প করতাম। এখন যেন মনে হয় এই জিনিসগুলো খুবই মনে পড়ে। এইসব করতে করতেই তো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিল। দিদন আমার পছন্দের আম ডাল, আলু ভাজা, ছানার বড়ার তরকারি রান্না করেছিল। দিদনের এই খাইয়ে দেওয়াটাকেও আমি এখন এত মিস করি। আগে প্রায় প্রায় দিদন বাড়িতে গেলে দিদনই খাইয়ে দিত, নাহলে আমার বাড়িতে এলেও দিদনই খাইয়ে দিত। আমি নিজের হাতে তো থালাই ছুতাম না। ব্যাস আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।